বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ভিডিওর একটু মুহূর্ত মিস না করে তুমি সম্পূর্ণ কন্টিনিউ করো, তাহলে তোমার ট্রেডিং এর অ্যানালিসিসটা 90% অ্যাকুরেসিতে ট্রেড করতে পারবা এবং তোমার একটা ভালো পরিমাণে প্রফিট করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সম্পর্কে কথা বলবো এবং সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের মধ্যে দুইটি ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো, যেগুলো কিনা মার্কেটের অনেকটাই গুরুত্বপূর্ণ এবং 90% অ্যাকুরেসি দেয় এবং এগুলো একদম পারফেক্টলি কাজ করে। মার্কেট আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে, যেটা আমরা 90% অ্যাকুরেসির সাথে কাজ করে। তো আজকে আমরা এমন দুটি ক্যান্ডেলস্টিক সম্পর্কে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা জেনে নেবো যে ক্যান্ডেল স্টিক আসলে কি, প্যান্ডেলটা আসলে কি। তো চলো ক্যান্ডেল স্টিক কি সেটা আগে জেনে নেই। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা ক্যান্ডেলস্টিক দেখা যাচ্ছে, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক, অপরটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। তো এই ক্যান্ডেলগুলো গঠিত হওয়ার পেছনে মূল সাইকোলজি কি, এটা কিভাবে কাজ করে, এখন আমরা সেটাই দেখতে পারবো। তো বুলিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে দেখো ওপেনিং প্রাইস কিন্তু নিচের দিকে হয়েছে, ওপেনিং প্রাইস নিচের দিকে। আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে দেখো যে ওপেনিং প্রাইসটা কিন্তু উপরের দিকে হয়েছে, যেটা কিন্তু উপরের দিকে ওপেনিং প্রাইস হয়েছে। আসলে এই পিছনে সাইকোলজি কি। এবং বুলিশ ক্যান্ডেলস্টিকের দেখো ক্লোজিং প্রাইস উপরের দিকে হয়েছে, যেটা কিন্তু উপরের দিকে ক্লোজ হয়েছে। আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে দেখো যে ক্লোজিং প্রাইসটা কিন্তু নিচের দিকে হয়েছে। এটা আসলে সাইকোলজিটা কি, এখন আমরা সেটাই জানবো। বুলিশ ক্যান্ডেলস্টিক আসলে গঠিত হয় কখন? বুলিশ ক্যান্ডেলস্টিক যখন গঠিত হয় আসলে মার্কেটে যখন বায়ারেরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে, মানে বায়ারেরা খুব প্রচুর পরিমাণে অ্যাক্টিভ, তখন কিন্তু এরকম বুলিশ ক্যান্ডেল স্টিক গঠিত হয়, যেটা কিনা গ্রিন কালার হয়ে থাকে, এটা কিনা মার্কেটের মধ্যে গঠিত হয়। আর বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কখন গঠিত হয়? বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তখনই গঠিত হয় যখন সেলারেরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ, সেলারেরা মানে সেল করতে আসে, মানে কি হয় হোক মোরা বেচাই লাগবে, এই কারণে মানে বিয়ারিশ ক্যান্ডেল তখন গঠিত হয়। আর বুলিশ ক্যান্ডেলস্টিক গঠিত হয় তখন যখন বায়ারেরা অ্যাক্টিভ থাকে যে কত দাম হয় হোক কিনাই লাগবে, এবং মার্কেট কিন্তু তখন উপরের দিকে যায়। তো বুলিশ ক্যান্ডেলস্টিক সবসময় নিচের দিকে ওপেন হয়, নিচের দিকে, এবং ক্লোজিং হয় মানে উপরের দিকে, আর মধ্যে যেটা হয়ে থাকে সেটা বডি। আর উপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, এটা হচ্ছে তার শ্যাডো, যেটা দাগের মতন দেখা যায়, এটা হচ্ছে শ্যাডো। এই শ্যাডো গঠিত হয় কখন? সাপোজ ধরো মার্কেট ওপেন হয়েছিল 100 টাকার মধ্যে, এরপরে মার্কেট কিন্তু আবার সেলাররা অ্যাক্টিভ থাকার কারণে মার্কেট নিয়ে গেছিল এই নিচ পর্যন্ত, নিয়ে গেছিল 90 টাকা পর্যন্ত নিয়ে গেছিল। এরপরে কি হয়েছিল, বাইরের অ্যাক্টিভ ছিল, বাইরের অ্যাক্টিভ থাকার কারণে তারা বলতেছে না মার্কেট তো আর নিচে দেওয়া যাবে না, তারা কিনতে আসছিল, কেনা শুরু করছে এবং মার্কেট চলে গেছিল 130 টাকা পর্যন্ত। মার্কেট 130 টাকা পর্যন্ত চলে গেছে, মানে কিনতে কিনতে দাম বেড়ে গেছে। এখন তখন 130 টাকা যখন পর্যন্ত গেছে, তখন তো এখানে যারা কিনছিল তারা বলতেছে না আমার তো লাভ হয়ে গেছে, এখন তো আমাকে সেল দেওয়া উচিত। তখন সেলারেরা একটু অ্যাক্টিভ ছিল, যার কারণে তারা সেল দেওয়ার পরে 120 টাকায় গিয়ে মার্কেট আর কি ক্লোজ, মানে ক্লোজ দিয়ে দিয়েছে, এখানে গিয়ে মার্কেট বন্ধ হয়ে গেছে, মানে এই ক্যান্ডেলটা গঠিত হয়ে গেছে। তো ক্যান্ডেল মূলত বিভিন্ন টাইম ফ্রেমের হয়ে থাকে, 1 মিনিট থেকে শুরু করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, একদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এরকম ক্যান্ডেল তোমরা মার্কেটের মধ্যে পেয়ে যাবে। তোমরা বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন ক্যান্ডেল দেখতে পারবা। তো এরকম বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পিছনে সাইকোলজিটা কি, এখন আমরা সেটা বুঝবো এখন। তো বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা সর্বপ্রথম হচ্ছে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা গঠিত হয়। এবং বিয়ারিশ ক্যান্ডেল যখন গঠিত হয় তখন কিন্তু মার্কেট নিচের দিকে কিন্তু যায়, মানে সেলারের অ্যাক্টিভ থাকার কারণে মার্কেট কিন্তু তখন ডাউন ট্রেন্ডের মধ্যে পরিণত হয়। তো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক এখন গঠিত হওয়ার পিছনে সাইকোলজিটা কি, যারা দেখতে পাচ্ছে সেখানে ওপেনিং প্রাইস উপরে হয়েছে। ওপেনিং প্রাইস উপরে হওয়ার কারণটা কি, মানে মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল তখন বিয়ারিশ ক্যান্ডেল মানে এখন বুঝিতেছে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাবে। ওপেনিং প্রাইস সবসময় সে হাই ওপেনিং হয়ে থাকে। ধরো এখানে মার্কেট ওপেন হয়েছিল 130 টাকার মধ্যে, এবং তারপরে মার্কেট উপরে আরো গেছিল, তখন বাইরেরা বলতেছে না আরো দাম যাবে, তো তারা 140 টাকা পর্যন্ত নিয়ে গেছিল। এরপরে কি হয়েছে, এরপরে আবার মার্কেট সেলারের অ্যাক্টিভ হওয়ার কারণে তারা নিয়ে গেছিলো মার্কেট 90 টাকা পর্যন্ত নিয়ে গেছিলো। এরপরে না বাইরেরা বলতেছে না এখানে তো হবে না, তারা আর একটু কিনছে। তার ফলে একশো টাকার মধ্যে গিয়ে মার্কেটটা কি হয়ে গেছে, ক্লোজিং হয়ে গেছে, মানে তখন সেলাররা অ্যাক্টিভ ছিল এবং 100 টাকার মধ্যে গিয়ে মার্কেটটা এখানে ক্লোজ হয়ে গেছে। এরপরে কিন্তু দেখো এখানে গিয়ে মার্কেট ক্লোজ হয়ে গেছে 100 টাকার পর। এটা হচ্ছে তার মেন বডি, আর এটা লোয়ার উইক বা শ্যাডো, যে কোনো খুশি তোমরা বলতে পারো। তো আশা করি তোমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে বুঝতে পারলে আসলে ক্যান্ডেলস্টিক কেন এবং কিভাবে গঠিত হয়। এরপরে আমরা যে ক্যান্ডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে, তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে যে দুটি ক্যান্ডেল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান। তোমরা দেখতেই পাচ্ছ দেখতে একই রকম কিন্তু নাম ভিন্ন ভিন্ন।
একটির নাম হ্যামার এবং অন্যটির নাম হ্যাঙ্গিং ম্যান। তো এই নামগুলো রাখার পেছনের আসলে কারণটা কি? এই নামগুলো তোমরা যেসব ক্যান্ডেলস্টিকের নাম শুনবা, চার্ট প্যাটার্নের নাম শুনবা, এই সমস্ত নামগুলো কিন্তু জাপান থেকে খোঁজ করা হয়েছিল। সো যেই সব নাম তোমরা শুনতে চলেছো সবগুলো জায়গা জাপানের ডিকশনারি থেকে তোমরা এই নামগুলো পাবা। তো হ্যামার নাম রাখার কারণটা কি? তোমরা হ্যামার ক্যান্ডেল সবসময় চার্টের নিচের মধ্যে গঠিত হবে, মানে ডাউন ট্রেন্ডের মধ্যে গঠিত হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হাতুড়ির মতন। হ্যামার মানে হচ্ছে হাতুড়ি, এবং হাতুড়ির মতন কিন্তু এটার একটা শেপ আছে। এবং বডিটা দেখতে পাচ্ছ হাতুড়ির মতন ধরার মতো একটা ডান্ডা আছে, সেই বড় পরিমাণে ডান্ডা আছে। এবং এটা সবসময় মার্কেট ডাউন ট্রেন্ডে গঠিত হবে। আর হ্যাঙ্গিং ম্যান আসলে কোথায় গঠিত হবে? হ্যাঙ্গিং ম্যান সবসময় আপ ট্রেন্ডের মধ্যে গঠিত হবে। মানে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, রেজিস্ট্যান্সের কাছে হ্যাঙ্গিং ম্যান গঠিত হবে। এবং হ্যাঙ্গিং ম্যান নাম রাখার কারণটা আসলে কি? হ্যাঙ্গিং ম্যান মানে হচ্ছে একটা মরা মানুষ, ঝুলি থাকা মানুষ। তোমরা দেখতেই লক্ষ্য করবে যে খ্রিস্টানের ঘরে জিজাস যেমন, খ্রিস্টানের ঘরে যিশু যেমন থাকে, দেখে কিন্তু উপরের দিকে ঝোলা থাকে। এই কারণে থেকে সেখান থেকে নাম রাখা হয়েছে হ্যাঙ্গিং ম্যান, মানে মরা মানুষ, যেখান থেকে কিনা মার্কেট এখন ডাউন ট্রেন্ডের মধ্যে যাবে। তো হ্যামার ক্যান্ডেলটা হতে পারে লাল কালার অথবা গ্রিন কালার, কোনো বিষয় না, এটা কোনো ম্যাটার করে না, যে কোনো কালার হতে পারে। এবং এটা আমাদের যখন মার্কেটের ডাউন ট্রেন্ডের মধ্যে গঠিত হয় এবং এর স্ট্রং পরিমাণে হ্যামার গঠিত হয়, মানে হ্যামার ক্যান্ডেলের এর যে উইকটা আছে, শ্যাডোটা আছে, এটা কম করলেও তার বডির থেকে 3 গুণ লম্বা হওয়া লাগবে। অন্ততপক্ষে তো 2 গুণ হওয়াই লাগবে, তাহলে আমাদেরকে এটা হ্যামার হবো। 1 গুণ, 1% যদি লম্বা হয় তাহলে কিন্তু এটা আমরা হ্যামার ধরবো না। এবং এটা মার্কেটে যখন ডাউন ট্রেন্ড হতে পারে, সাপোর্টের কাছে গিয়ে গঠিত হবে এই হ্যামার ক্যান্ডেল, তখন কিন্তু এটা আমাদের কাছে একটা স্ট্রং ইন্ডিকেট করে এবং এই ক্যান্ডেলটা একটা স্ট্রং সাপোর্ট প্রদান করে যে এখন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে যাবে। তো তোমরা এই হ্যামার ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে পারছো, এখন আমরা তোমাদেরকে সম্পূর্ণ চার্টে গিয়ে দেখিয়ে দেবো যে হ্যামার ক্যান্ডেল আসলে চার্টের মধ্যে কিরকম দেখায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চারের নিচে একটা হ্যামার ক্যান্ডেল গঠিত হয়েছে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে কালার কোনো রকমের ম্যাটার করে না, হতে পারে সেটা গ্রিন কালার হোক অথবা রেড কালার হোক। এখানে দেখো প্রচুর পরিমাণে একটা হ্যামার ক্যান্ডেল, কিন্তু এখানে স্ট্রং একটা হ্যামার ক্যান্ডেল গঠিত হয়েছে। এবং দেখতে পারো এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেলের কাছে কিন্তু এই হ্যামার ক্যান্ডেল গঠিত হয়েছে। তোমরা এখানে যদি লক্ষ্য করো, আর একটা এখানে হ্যামার ক্যান্ডেল দেখতে পারবা, যেটা এখানে স্ট্রং সাপোর্ট লেভেলের কাছে একটা হ্যামার ক্যান্ডেল গঠিত হয়েছে। তারপরে দেখো এই হ্যামার ক্যান্ডেলের সময় তোমরা এন্ট্রি কিভাবে নেবে, এন্ট্রি কখন নেবে? তোমরা কনফার্মেশনের বাদই এন্ট্রি নিবা। কেননা এই হ্যামার ক্যান্ডেলের যখন হাইটা ব্রেক করবে, এখানে তো একটা হাই বানিয়েছিল, এইটা যখন ব্রেক করবে এই জায়গার মধ্যে যে তুমি এন্ট্রি নিতে, তারপর যখন তোমরা ভালো একটা প্রফিট করতে পারতা এর নিচে স্টপ লস নিয়ে। এখানেও সেম কোয়ালিটি, যখন এই হ্যামার ক্যান্ডেলের স্টপ লস নিয়ে তোমরা এই হ্যামার ক্যান্ডেল যখন মানে ইয়াটা ক্লোজ করবে, হাইটা যখন ক্লোজ করবে, এখানে যদি তোমরা এন্ট্রি নিতে, তাহলে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারছো। তোমরা দেখতে পাচ্ছ এই কারণ হ্যামার ক্যান্ডেল আমাদের চার্টে সবসময় নিজে গঠিত হবে এবং এটা স্ট্রং সাপোর্ট লাগবে, যেখান থেকে তোমরা এন্ট্রি নিতে পারবো। আর হ্যামার ক্যান্ডেলের স্টপ লস, শ্যাডোর স্টপ লস নিয়ে তোমরা যদি ট্রেড করো, তাহলে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবে। তো এরপরে আমরা হ্যাঙ্গিং ম্যানের বিষয়টা দেখবো যে হ্যাঙ্গিং ম্যান কিভাবে গঠিত হয়। তো চলো তোমাদেরকে হ্যাঙ্গিং ম্যান সম্পর্কে বলি। তো হ্যাঙ্গিং ম্যান আমাদের সবসময় কি হবে, চার্টের উপরে আপ ট্রেন্ডের মধ্যে গঠিত হবে। যখন মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে যাইতেছে তখন একটা হ্যাঙ্গিং ম্যানের প্যাটার্ন গঠিত হবে। এবং এই হ্যাঙ্গিং ম্যানের প্যাটার্নটা আমাদেরকে ইন্ডিকেট করে যে এখন থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। ওখান থেকে কি হবে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, মানে আপ ট্রেন্ডে ছিল, এখন মার্কেট চেঞ্জ হবে, এখন মার্কেট আপ ট্রেন্ডের জায়গায় ডাউন ট্রেন্ডে যাবে। তো হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা আমাদেরকে এটা ইন্ডিকেট করে যে মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে যাবে। এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা আমরা চার্টের মধ্যে কিভাবে দেখবো, চলো তোমাদেরকে আমি সম্পূর্ণ চার্টের মধ্যে গিয়ে দেখিয়ে দেই যে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা কি হবে। একই কোয়ালিটি হ্যামারের মতনও হ্যাঙ্গিং ম্যানের কালার কোনো রকমের ম্যাটার করে না, কালার কোনো ম্যাটার করে না। এটা হতে পারে গ্রিন কালার হোক বা লাল কালার হোক, একই কাজ। এই হ্যাঙ্গিং ম্যানটা আমাদের ডাউন ট্রেন্ডের ইন্ডিকেট করে যখন স্ট্রং একটা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে হ্যাঙ্গিং ম্যান গঠিত হয়। এবং এই হ্যাঙ্গিং ম্যানের কোয়ালিটি সেম হ্যামারের মতন। এর শ্যাডোটা কি হওয়া লাগবে, 2 গুণ অথবা 3 গুণ, তার থেকে বেশি হলে আমাদেরকে আরো স্ট্রং সাপোর্ট করা যায়। এটা হ্যাঙ্গিং ম্যান, স্ট্রং হ্যাঙ্গিং ম্যান, এখান থেকে আমরা সেল পজিশন গ্রহণ করতে পারি। তো চলো তোমাদেরকে আমি চার্টের মধ্যে গিয়ে দেখিয়ে দিই যে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা কিভাবে গঠিত হয়। তো বন্ধুরা, তোমরা এখানে একটা লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে চারের একটা বটনের মধ্যে একটা সাপোর্টের কাছে একটা কিন্তু হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন গঠিত হয়েছে। এবং এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা আমি বলেছিলাম যে হতে পারে সেটা লাল হোক অথবা গ্রিন হোক, এটা কিন্তু কোনো রকমের কালার ম্যাটার করে না। এখানে তখন রেড কালার হয়েছে। এবং এরপরে দেখো এখানে যদি তোমরা এর হাই ব্রেক হওয়ার পরে যদি তোমরা এন্ট্রি নিতা, তাহলে কিন্তু তোমরা ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারতা। এরপরে কিন্তু মার্কেট তখন অলরেডি ডাউন ট্রেন্ডে গেছে। তো এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নটা সবসময় আমাদের আপ ট্রেন্ডের মধ্যে গঠিত হওয়া লাগবে এবং এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড যাওয়ার ইন্ডিকেট করে। তো আজকে তোমরা এই ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পারছো হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন কিভাবে কাজ করে। আর একটা কথা, তুমি যদি ট্রেডিং এ নতুন হয়ে থাকো এবং তুমি ট্রেডিং শিখতে চাইছো এবং বলতে চাইছো তুমি প্রথম দিনে ইনকাম করতে পারবে, কোনো প্রকার প্র্যাকটিস করবে না, কোনো প্রকার ছাড়া ইনকাম করবে, তাহলে কিন্তু তোমার জন্য এই ট্রেডিং তোমার জন্য না। কেননা ট্রেডিং এ অনেক তোমাকে প্রচুর পরিমাণে সময় দেওয়া লাগবে। এখানে ইনভেস্ট করা গেলে সময় দেওয়া লাগবে, অলমোস্ট সময় দেওয়াই লাগবে। কারণ সময় যদি না দাও, তাহলে না শিখে যদি তুমি ট্রেডিং করো, তাহলে সেখানে তুমি কোনো প্রকার প্রফিট করতে পারবে না। তাই আমি সাজেস্ট করবো সর্বপ্রথম তুমি ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করো এবং সেখান থেকে দেখো তোমাদের সাইকোলজি কি কাজ করে কি না করে। যেসব ক্যান্ডেল তোমরা শিখতেছো সেগুলো চার্টের মধ্যে প্র্যাকটিস করো, তারপরে তুমি রিয়েল অ্যাকাউন্টে ট্রেডিং করো, তাহলে পরে না তুমি প্রফিট করতে পারবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমার এই ভিডিওটা ভালো লাগছে এবং হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান সম্পর্কে কোনো
প্রশ্ন থাকবেই না। এর পরবর্তীতে আমরা আরও ক্যান্ডেল নিয়ে কথা বলবো, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আছে, ডাবল ক্যান্ডেলস্টিক, ট্রিপল ক্যান্ডেলস্টিক, সেই সব সম্পর্কে আমরা কথা বলবো, যেগুলো তো তোমাদেরকে আরও বেসিক নলেজ আরও ভালোভাবে শিখতে পারবে। তো আজকের এই ভিডিও যে ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্ট একটা করবে অবশ্যই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।